I am a Ghulam Mustafa, assistant teacher of Premtoli Subhashia High School, Premtoli, Godavari, Rajshahi. How are you? Well, not well, because coronavirus are going on in our country. So we do not sit along, we let us learn and know our lesson. Thank you very much. তোমাদের সুবিধার্থে আমি বাংলায় বলি। তো আমরা বসে না থেকে আমরা ক্লাস করি বা আমাদের লেসনগুলো জেনে নিই। আজকে আলোচনা করব, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ন্যারেশন, অর্থাৎ উই ডিসকাস অ্যাবাউট ন্যারেশন ফ্রম ডাইরেক্ট ইনটু ইনডাইরেক্ট। সো তোমরা জানো যে ন্যারেশনে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট চেঞ্জ করতে গেলে তোমাদের সুবিধার্থে বাংলায় বলি। তো ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে কিছুটা টেন্সের পরিবর্তন করতে হয়। আজকে আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স করাবো, অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ন্যারেশন চেঞ্জটা দেখাবো। তো অ্যাসার্টিভ সেন্টেন্স, তো তার আগে আমাদেরকে জানতে হবে যে কোন টেন্স থাকলে পরে কোন টেন্সে পরিবর্তন আসবে, সেটা আমাদেরকে আগে জানা লাগবে। তাই আমরা খেয়াল করে দেখো, আমি দেখাচ্ছি যে ডাইরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, ন্যারেশনের দুটো পার্ট, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনভাইটেড ফর্ম, অর্থাৎ রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচে যদি তোমাদের প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ডাইরেক্ট ন্যারেশনে। ডাইরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে তোমাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে, তোমাকে পাস্ট ইনডিফিনিট করা লাগবে তোমাদেরকে। ঠিক অনুরূপ ভাবে যদি ডাইরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে তোমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। এবার আসো, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে ডাইরেক্ট ন্যারেশনে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। অনুরূপ ভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পরে ডাইরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে ইনডাইরেক্ট টেন্সে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, তাহলে সেইটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে ডাইরেক্ট ন্যারেশনে, ইনডাইরেক্ট ন্যারেশনে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এতক্ষণ তোমরা দেখলে যে কোন টেন্স থেকে কোন টেন্স হয়। এবার দেখো, ডাইরেক্ট ন্যারেশনে কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলা পরবর্তীতে ইনডাইরেক্ট যে পরিবর্তন হয়, সেগুলো এখন তোমাদের দেখো। সেটা হচ্ছে যে ডাইরেক্ট ন্যারেশনে দিস থাকলে পরে দ্যাট, দিস থাকলে পরে দোজ হয়। যদি ডাইরেক্ট ন্যারেশনে দিস থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে যে দোজ। নাও থাকলে পরে দেন, যদি ডাইরেক্ট ন্যারেশনে নাও থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে যে দেন হবে। তারপরে যদি ডাইরেক্ট ন্যারেশনে দেয়ার থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে যে দেয়ার হবে, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময়। তারপরে কাম যদি থাকে ডাইরেক্ট ন্যারেশনে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে যে হবে। এবার এগো যদি থাকে ডাইরেক্ট ন্যারেশনে, ইনডাইরেক্ট ন্যারেশনে যে বিফোর। তারপরে টুডে থাকলে পরে, যদি ডাইরেক্ট ন্যারেশনে টুডে থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে যে দ্যাট। এবার তো টুমরো, এটা এই দুটা ওয়ার্ড তোমরা প্রায় পাবে, টুমরো এবং স্টারডে। টুমরো যদি থাকে ডাইরেক্ট ন্যারেশনে, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় তোমাকে দি নেক্সট ডে বা দি ফলোইং ডে, ওই দুটোর মধ্যে যে কোনো একটা মানে লিখলেই হবে, লিখলেই চলবে। অর্থাৎ টুমরো থাকলে তোমাকে দি নেক্সট ডে করবা, অথবা দি ফলোইং ডে। তারপরে স্টারডে যদি থাকে ডাইরেক্ট ন্যারেশনে, ইনডাইরেক্ট ডে প্রিভিয়াস ডে অর দি ডে বিফোর। এখন তোমাদেরকে এতক্ষণ দেখালাম যে কোন টেন্স থাকলে কোন টেন্স হবে এবং কোন ওয়ার্ড থাকলে পরে কোন ওয়ার্ডে যাবে। এবার আমরা আসি পরিবর্তন কিভাবে করতে হবে, অর্থাৎ ন্যারেশনটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমরা করি। এবার সেটি আমরা যে ডাইরেক্ট ন্যারেশন থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে কিভাবে করতে হয়, এটা আমরা একটু দেখব। একটু একটা ব্ল্যাক করব। We said I am a student. Invited. তোমরা একটু খেয়াল করে দেখো,
যে আমি একটু লিখেছি যে হি সেজ দ্যাট ইনভার্টেড কমা, এই কমাটাকে বলছে ইনভার্টেড কমা, অর্থাৎ এই যে এই কমাটা দেখতেছো এই কমা, এই কমাটাকে বলছে ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটাকে বলছে রিপোর্টেড স্পিচ। আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমি সংক্ষেপে লিখছি রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এই জিনিসটা তোমাদেরকে আগে বুঝতে হবে এবং চিনতে হবে, জানতে হবে যে রিপোর্টিং ভার্ব কোনটাকে বলছে। এতে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা তোমাদের যখন প্যাসিভ ন্যারেশন করবা তখন এই সেন্টেন্সের মাঝও থাকতে পারে, প্রথমও থাকতে পারে, শেষও থাকতে হবে। তোমাদেরকে এটা খুঁজে বের করতে হবে। তাই এখনই তোমাদেরকে এই রিপোর্টিং ভার্বটা দেখতে হবে যে কোনটা রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি। এখানে অবজেক্ট দিয়ে নিই, এর পরবর্তীতে আবার একটা সেন্টেন্স লিখে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে অবজেক্ট কোনটা, কিভাবে করতে হয়। এবার তাহলে আমরা চিনলাম যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের রিপোর্টিং ভার্ব, আর এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর এই ইনভার্টেড কমার মধ্যে যে পুরো সেন্টেন্সটা, এই একটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার এখানে জানতে হবে যে কোনটা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে আই, আর ভার্ব হচ্ছে এম, অবজেক্ট হচ্ছে এ স্টুডেন্ট। তাহলে আমরা পূর্বে জানলাম যে রিপোর্টিং ভার্ব যদি আরেকটা বলি, যদি রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট টেন্স থাকে, ফিউচার টেন্সে থাকে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন আসবে না, শুধু পার্সনের পরিবর্তন। পার্সনটা কি? সেটা হচ্ছে আই, সাবজেক্টটা পরিবর্তন, শুধু সাবজেক্টটা পরিবর্তন, আর কোনো টেন্সের পরিবর্তন হবে না, শুধুমাত্র সাবজেক্টের পরিবর্তন আসবে। তাহলে আমরা একটু দেখি যে পরিবর্তনটা কি আসছে। হে, এটা একটু মিশিয়ে দিই। আচ্ছা, আমি কি এখানে দেখতে পারি যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা লেখার দরকার নাই, যেহেতু আমি রিপোর্টিং ভার্বে লিখে দেখিয়ে দিচ্ছি এবং তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি যে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের ভার্ব, আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে এটা, আর অবজেক্ট এটা। তাহলে আর লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এবার আমরা পরিবর্তন আসে, কিভাবে পরিবর্তন করবো? সাবজেক্ট হে সেজ। এবার এই ইনভার্টেড কমাটা উঠে যাবে। ইনডাইরেক্ট যখন আমরা করতে যাব তখন এই ইনভার্টেড কমাটা, এটা এই সেন্টেন্সটা কিন্তু আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। আরেকটু বলে এই সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, অর্থাৎ সেন্টেন্সের শেষে যে ফুল স্টপ আছে এখানে আমরা ধরে নিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? যে সেন্টেন্সে সাধারণত কোনো কথা বা বিবৃতি বর্ণনা করে, ঘটনা বর্ণনা করে, সেটাকে বুঝি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্স এটা, যেহেতু আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা যখন উঠে যায় তখন ওখানে ওই ইনভার্টেড জায়গাটা বসে ব্যাক। তাহলে আমরা এখানে ব্যাক বসাতে পারি, ব্যাক। এবার তোমাদেরকে একটু অ্যারো দিয়ে দেখাই। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে, পারসন কিন্তু তিনটা, একটা ফার্স্ট পারসন, একটা হচ্ছে সেকেন্ড পারসন, আর থার্ড পারসন। ফার্স্ট পারসন কোনগুলা? আই, উই, মি, আস, মাই, মাইন্ড, পসেসিভ কেস, এগুলো কেসের, ওগুলো তো আমি যাচ্ছি না। তাহলে এটা ফার্স্ট পারসন আই। এই ফার্স্ট পারসন যদি থাকে রিপোর্টেড স্পিচে, যেখানেই থাক না কেন, সেই ফার্স্ট পারসনটা সবসময় পরিবর্তনের ক্ষেত্রে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে, যে পারসনে থাকে সেই পারসন। যদি এটা সেকেন্ড পারসন থাকে তাহলে এখানে সেকেন্ড পারসন হবে, যদি এটা থার্ড পারসন থাকে তাহলে এটা থার্ড পারসন হবে। অর্থাৎ এটা রিপোর্টিং ভার্বটাকে ফলো করবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাকে অনুসরণ করবে, ফলো করবে। তাহলে এখানে যেহেতু ফার্স্ট পারসন আছে তাহলে এটা একটু পরিবর্তন হয়, তাহলে এটা সাবজেক্ট কি? হি। আর এখানে হিয়ার পরে কি বসে? এখানে আয়ের পরে এম বসেছে, তাহলে হিয়ার পরে টেন্সের কোনো পরিবর্তন হবে, ইজ, ইজ হচ্ছে। আর বাদ বাকি বসে এ স্টুডেন্ট, এটা পরিবর্তন হয়ে গেল। তাহলে দেখো কঠিন মনে হলো না? কঠিন, এটা সহজই। দেখো
কারণ হি সে এটা যদি এখানে প্রেজেন্ট একটা একটা করে দেখাবো, এটা প্রেজেন্ট টেন্স আছে, ফিউচার টেন্সে দেখাবো এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন আসবে না, পরিবর্তন আসবে না, শুধু পার্সোনাল করবে। এখানে দেখো তাই পরিবর্তন আছে, অর্থাৎ হি। আমি লিখলাম যে হি উইল সে, ইনভার্টেড কমা, আই অ্যাম রাইটিং এ লেটার। এখানে দেখো আমি তোমাদের পূর্বেই বললাম, কিছুক্ষণ আগে বললাম যে যদি রিপোর্টিং ভার্বে, রিপোর্টিং ভার্বের ওখানে প্রেজেন্ট টেন্স থাকে অথবা ফিউচার টেন্স থাকে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন আসবে না, শুধু কি পরিবর্তন হবে, পার্সনের পরিবর্তন হবে। তাহলে আমরা এটা দেখো পরিবর্তন করতে তোমার পারবে নিশ্চয়। You will say, ইনভার্টেড কমা উঠে গেলে পরে দ্যাট বসে, আমরা জানি এখানে আমি দ্যাট বসাবো। এবার পার্সনের পরিবর্তন দেখো, সেকেন্ড পার্সন আছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা সেকেন্ড পার্সন, আর এখানে ফার্স্ট পার্সন আছে, তাহলে এটা ফার্স্ট সেকেন্ড পার্সন। ইউ, ইউর পরে আর বসে, ইউ আর রাইটিং। দেখো এখানে কোনো টেন্সের পরিবর্তন মানে শুধুমাত্র পার্সনের পরিবর্তন। টেন্সটা যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে থাকবে, এখানে যে প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্সে থাকবে, শুধু পার্সনের পরিবর্তন। এখানে রিপোর্টিং ভাবে সাবজেক্টটা সেকেন্ড পার্সন আছে, তাই এখানে সেকেন্ড পার্সন। এবার দেখো এর আগে করলাম প্রেজেন্ট ইনফিনিট টেন্সে, তারপর করলাম ফিউচার টেন্সে, করলাম রিপোর্টিং ভাব ফিউচার টেন্সে থাকবে, টেন্সে কি হয় সেটা দেখালাম। এবার দেখো যে প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, হি হ্যাজ টোল্ড ইউ আই অ্যাম কামিং, আই অ্যাম কামিং, সে তোমাকে বলতেছে যে আমি আসতেছি, আসিয়েছি, সে বলেছে, হি হ্যাজ টোল্ড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা নিয়ম জানি যে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাড আর মূল ভাবটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখানে কিন্তু তাই আছে, হ্যাভ হ্যাজ এবং পাস্ট পারফেক্ট টেন্স আছে, এটা পাস্ট পার্টিসিপল আছে, অতএব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো পরিবর্তন আসবে না, শুধুমাত্র পরিবর্তন হবে টেন্সে। এবার দেখো আমি পরিবর্তন করছি, হি হ্যাজ told you, ইনভার্টেড কমা উঠে গেলে পর আমরা জানি সেখানে কি বসে, ড্যাট বসে, ড্যাট। এবার পার্সন দেখো ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন থাকবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট একটু কম, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে, থার্ড পার্সন আছে, থার্ড পার্সন কি আছে, হি আছে, তাহলে এটা আছে হি হচ্ছে, তাহলে দ্যাট হি, হি এর পরে আমরা জানি যে কি বসে, ইজ বসে, টেন্সের পরিবর্তন আসবে না, কোনো টেন্সের পরিবর্তন, হি ইজ কামিং। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার একটু দেখো, লুক এট দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের দিকে তোমাদেরকে দেখো যে আমি একটু সেন্টেন্সকে ব্যতিক্রম লেখা আছে, ইতিপূর্বে যেগুলো করলাম তার থেকে একটু ব্যতিক্রম আছে, অর্থাৎ হি সেড টু মি আই গট এ বুক ফ্রম ইউর শপ। তাহলে এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, আর রিপোর্টেড স্পিচের ভার্বও পাস্ট টেন্সে আছে। আমরা জেনেছি ইতিপূর্বে যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচের ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আর আরেকটা জিনিস আছে, এখানে দেখো এরা কিন্তু অবজেক্ট দেখায়, এখানে অবজেক্ট আছে, এখানে অবজেক্ট আছে, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে মি, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে হি। এখানে দুটো জিনিস আছে, এখানে রিপোর্টিং ভার্বের হচ্ছে অবজেক্ট
এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা তো আমরা ইতিপূর্বে জেনেছি আর কি। তাহলে এখানে দুটো জিনিস আছে, হি সেড টু মি, রিপোর্টিং ভার্বের অবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে আমরা জেনেছি, আমরা টেন্স পরিবর্তনে দেখিয়েছি কিছুক্ষণ আগে, তোমরা দেখেছো যে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে আর রিপোর্টেড স্পিচের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সেটা পরিবর্তন হয় পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর পার্সন চেঞ্জ কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম যে যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে সে অনুসরণ করবে। আর যদি সেকেন্ড পার্সন থাকে, এবার এখানে দেখো সেকেন্ড পার্সন ইওর, এটা পসেসিভে আছে, তাহলে পসেসিভে কি আছে, সেকেন্ড পার্সন আছে। সেকেন্ড পার্সন কি হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। যদি তোমার রিপোর্টেড স্পিচের মধ্যে সেকেন্ড পার্সন থাকে, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। সেই অবজেক্ট অনুসারে কি হবে, তোমাদের অবজেক্ট অনুসারে ওই সেকেন্ড পার্সনটা পরিবর্তন হবে। তাহলে আমরা এবার আসি পরিবর্তন হচ্ছে, তাহলে হি সেড টু মি, এখানে তুমি টোলটা ব্যবহার করবে। এখানে আমরা আগে টোল দেখিয়েছি, সেটার জায়গায় তোমরা যদি টোল ব্যবহার করো কিন্তু তখন এই টুটা ব্যবহার করবে না, তখন তোমরা এই টুটা ব্যবহার করবে না। ক্লিয়ার? তার প্রথমে তোমাদের সেটার জন্য এখানে টু ব্যবহার হচ্ছে, যদি টোল ব্যবহার করো তাহলে কিন্তু এখানে টু ব্যবহার করতে পারবে না। তাই এবার আমরা জানি যে ইনভার্টেড কমা উঠেছে ড্যাট হবে, তো আমরা ড্যাট বসালাম। এবার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আছে ফার্স্ট পার্সন, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, তাহলে আমি তারপরে অ্যারো দিয়ে দেখিয়েছি, যেটা ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টেড স্পিচ ফার্স্ট পার্সন থাকে, তাহলে তোমাদের এই রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সনটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, হ্যাঁ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যে পার্সন থাকবে, ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট পার্সন, থার্ড পার্সন থাকলে থার্ড পার্সন। এখানে থার্ড পার্সন আছে যেহেতু সেহেতু এটা পরিবর্তন হয় থার্ড পার্সন। তাহলে কি হচ্ছে এখানে আই জায়গায় ই। এবার যেহেতু আমরা ইতিপূর্বে দেখলাম যে এটা যদি ফার্স্ট টেন্স থাকে আর এটা যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে এটা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের আমরা ক্লাসে জেনেছি যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা জানি। প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে হবে হ্যাড, তারপরে মূল ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট। আর যদি পার্সন থাকে অবজেক্টে অন্য কোনো পার্সন সে পার্সন করেছে, তাহলে আমরা বসাই হি, পাস্ট পারফেক্ট টেন্স বসাই হ্যাড, হি হ্যাড, বটের পাস্ট টেন্স বট, আমরা জানি বট অর্থাৎ বাই বট। আমরা এই ভার্বটার পাস্ট পার্টিসিপলটা জানি, প্রেজেন্ট টেন্স হচ্ছে বাই, আর পাস্ট টেন্স হচ্ছে বট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বট। তাই এখানে হ্যাডের পরে বট হয়ে গেল। তারপরে বুক, এবার ফ্রম, ফ্রম। এবার সেকেন্ড পার্সনটা তাহলে পরিবর্তন হবে কি অনুসারে, তাহলে সেকেন্ড পার্সনটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। আমি আরো দিয়ে দেখাবো, এখানে যদি রিপোর্টেড স্পিচ এবং সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে এখানে কি আছে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে কি মি, ফার্স্ট পার্সনের অবজেক্টে বসাচ্ছি, আর এটা আছে পসেসিভ, তাহলে মির পসেসিভ কি মাই, আর আই মি মাই, তাহলে মাই এখানে আসবে, তাহলে মাই শপ। He said to me, I bought a book from your school. তাহলে he said to me that, এটা যেহেতু পাস্ট এটাও পাস্ট, তাহলে এটা পাস্ট পারফেক্ট হবে, he had bought a book from my shop। এখানে এই ইউরের জায়গায় মাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাদের ক্লাস মোটামুটি আমরা জানলাম যে কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন হয়, কোন পার্সন থাকলে কোন পার্সনে হয়, ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড কোন পার্সনে যায়, সেকেন্ড পার্সন থাকলে কোন পার্সন চেঞ্জ করতে হয়, পার্সন চেঞ্জটা শিখলাম, প্লাস আমরা কোন টেন্স থেকে কোন টেন্সে যাই সেটাও শিখলাম। এবার তোমাদেরকে ক্লাসের শেষ পর্যায়ে তোমাদের এবার দেখে যে কিছু হোমওয়ার্ক দিই, সেই হোমওয়ার্কগুলো দেখো যে হি সেড আই এম এ স্টুডেন্ট, মাদার সেড আই শ্যাল পানিশ ইউ, I said I read in class 8 in this school. My friend said I went home and studied.
নাইট সেড আই শ্যাল গো টু স্কুল টু। থ্যাংক ইউ। আগামীতে এই হোমওয়ার্কটা তুমি তৈরি করে তোমার সেই শিক্ষককে বা সেই ক্লাসে ও স্কুল ওপেন জমা দেবে। পরবর্তীতে আবার দেখা